প্রথমেই তোমাদের দেখাই, দেখো আমার সিংহাসনের স্টাইলটা তোমরা দেখো। এইরকম দেখো, কুড়ে ঘরে যেরকম হয়, টালির ঘর যেরকম হয় সেরকম টালি দেখো, টালির মতো করে আমার সিংহাসনটা তৈরি হয়েছে। তা আমি অনেক রকম সিংহাসন দেখেছি, কিন্তু সত্যি কথা এই সিংহাসনটা মানে যেই আমার ঘরে আসে আমার বাড়িতে, সেই কিন্তু বলে যে সিংহাসনটা কোথা থেকে তৈরি করিয়েছ। সিংহাসনটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার মানে ভীষণ ভালো লেগেছে সিংহাসনটা। আর এরকম সিংহাসন কিন্তু আমি তো ব্লগ ট্লগ অনেকই দেখি, কিন্তু আমি এখনও পর্যন্ত এরকম সিংহাসন দেখিনি। তা আমার এখানে দেখো অনেক রকম ঠাকুর আছেন। হ্যাঁ হ্যাঁ, হনুমানজি, এই যে দেখো গোপালকে বসিয়ে রেখেছি। গোপাল, তোমরা হয়তো ভাববে যে গোপালকে আমি কেন জামা পরাইনি, গয়না পরাইনি, মুকুট পরাইনি। আমি মনে করি গোপাল হচ্ছে ঠাকুর, ঠাকুরকে নিয়ে ওই রকম হয়তো জামা পরানোটা ঠিক আছে, মুকুট পরানো ঠিক আছে, কিন্তু ওই গোপালকে নিয়ে পুরী ঘুরতে যাওয়া, গোপালকে চিপস খাওয়ানো, চকলেট খাওয়ানো, গোপালকে কোথাও গেলে বলে চ মামা বাড়ি যাচ্ছি, বা চ তোকে নিয়ে বেড়াতে যাচ্ছি, হ্যাঁ গোপাল আমার ভাই হয়, এসব আমার একদমই পছন্দ না, মানে ভালো লাগে না। ঠাকুর ঠাকুর, ঠাকুরকে নিয়ে ওরকম করাটা আমার আমার দিক থেকে আমি পছন্দ করি না। আজকাল দেখছি সবাই করছে, যেখানে যাচ্ছে গোপালকে নিয়ে যাচ্ছে সাথে করে। মনে হয় যেন গোপাল যেন মানে ঠাকুর নয়, গোপাল যেন সবাই বলে না আমার ছেলে, আমার ভাই। গোপালকে পুরীতে গিয়ে দেখি, পুরীতে চেয়ারে বসিয়ে রেখেছে গোপালকে, কি না বিচ দেখছে, গোপালকে চিপস খাওয়াচ্ছে। মানে বিভিন্ন ধরনের গোপালকে নিয়ে আজকাল এরকম হচ্ছে, কিন্তু ছোট থেকে বড় হয়েছে, কোনো দিন দেখিনি মা ঠাকুমা বা দিদাকে এরকম করতে, যে গোপাল নিয়ে এরকম করতে একদমই দেখিনি। যাই হোক, তোমরা হয়তো দেখেছো তাই করো, কিন্তু ঠাকুর ঠাকুরই, ঠাকুরকে সিংহাসনে রেখে পুজো করাটাই আমার মনে হয় সব থেকে ভালো কাজ।